যেমন এখানে একটি Xiaomi ফোন আছে যেটা ডিসপ্লে ভেঙে গেছে, যেটা ডিসপ্লে চেঞ্জ করার পর আরেকটা প্রবলেম ধরা পড়েছে, সেটা হলো ফোনটার মাদারবোর্ডের প্রবলেম। মাদারবোর্ড বারবার এটা ডিসপ্লে চেঞ্জ করার পরেও এটা বারবার রিস্টার্ট করছে, তো এটাই ফিক্স করার কাজ চলছে। এই পাশে আরেকটা মডেল, এটা হলো Realme GT Master, এটারও ডিসপ্লে ইস্যু, এটা ডিসপ্লে ফিক্স করা হচ্ছে। এখন আজকে একটা চেক করা হচ্ছে, লাগানো হয়েছে, এটা চেক করা হচ্ছে। যদি চেক করে প্রপারলি পছন্দ হয় তাহলে চেঞ্জ করা হবে। কাস্টমার থেকে অ্যাপ্রুভাল এসেছে, এখন ডিসপ্লে চেঞ্জ করা যায়। কিছুদিন আগে ট্যুরে গেছিলাম, ওইখানে আর কি বৃষ্টির পানি ঢুকছিল, এরপরে ফোন হালকা আসার ঠাসার খাইছিল, এরপরে আবারও ডিসপ্লেতে প্রবলেম। আমি প্রথমে দেখছি আর কি ওই যে ডিসপ্লেতে একটা পার্পল লাইন পড়ে গেছে। ওটা বৃষ্টির কারণে। XS বা 10S যেটাই বলেন, এটার ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে না ভাই? আচ্ছা, ডিসপ্লেটা চেঞ্জ করেছে, এখন এটার ডিসপ্লে হয়েছে। মানে ডিসপ্লে ইস্যু নিয়ে কিন্তু অনেক এখানে মানে ডিসপ্লে রোগী আছে। এই যে Xiaomi ফোন, এটারও কিন্তু অনেক ফুটেজ আমি দিয়েছি। এইটার প্রবলেম কি ছিল ভাই? এটার মূলত প্রবলেম ছিল হচ্ছে আপনার প্রথমে নিয়ে আসছে ভাঙা ডিসপ্লে, হ্যান্ডরক ফোন আর কি, বুঝতে পারছেন? তো ভাঙা ডিসপ্লে নর্মালি ডিসপ্লে চেঞ্জ করলে সমাধান হয়ে যায় আমাদের কাছে। সব চেকিং চলতেছে আইফোনের, ক্যামেরা সব ঠিক আছে কিনা। আলোকিত না ভাই? এইরকম করেই কিন্তু সকল সার্ভিস এখানে প্রোভাইড করা হয়। আপনারা যারা একটা রিলায়েবল ট্রাস্টেড প্লেস খুঁজতেছেন, আপনার ইম্পর্টেন্ট ফাইলস আছে, সেফটি মেনটেন করতে হবে এবং রিলায়েবল হতে হবে, আপনার প্রপার কেয়ার নিতে হবে, তো আপনারা চলে আসতে পারেন কিন্তু iFix ফাস্ট রিপেয়ার সেন্টারে।